আমাদের উদ্বোধক, বিশেষ অতিথি এবং আমাদের অনুভব সম্মাননা প্রাপক চারজনকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের দলের ছোট্ট সদস্যা বৃষ্টি মুখার্জি। এবার প্রণব দে, সদর মহকুমা তত্ত্ব সংস্কৃতি আধিকারিক, ওনাকে পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। এবার শ্রী বাবুল পালকে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি এবং পঙ্কজ মৈত্র মৈত্রকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। আমরা একটু পিছিয়ে আছি, তাই সরাসরি আমরা মূল অনুষ্ঠানে যাব। আমি আমাদের আজকের উদ্বোধক শ্রী সঞ্জয় পাল, সদর মহকুমা শাসক, ওনাকে অনুরোধ করব প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের এই মাঙ্গলিক অনুষ্ঠানের শুভ সূচনা করবার জন্য। সেই সাথে বিশেষ অতিথি এবং আমাদের অনুভব সম্মাননা প্রাপকদেরও বলব, আপনারাও প্রদীপ প্রজ্বলনের সাক্ষী থাকুন। পরেই সেটা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা হচ্ছে অনুভব নাট্যোৎসব 2020। আমি অতিথি, উদ্বোধক এবং অনুভব প্রাপকদের তাদের আসন গ্রহণ করতে অনুরোধ করছি। আমি এবার আমাদের আজকের মাননীয় উদ্বোধক শ্রী সঞ্জয় পাল মহাশয়কে আজকে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন করা এবং তার সংক্ষিপ্ত ভাষণের জন্য আহ্বান জানাচ্ছি। নমস্কার। প্রথমেই আমি ক্ষমা প্রার্থী যে আমার আসতে একটু দেরি হয়ে গেছে, অন্য জায়গায় ব্যস্ত হয়ে পড়েছিলাম। অনুভব নাট্য সংস্থার উদ্যোগে আমাদের যে নাট্যোৎসবের যে আজকে শুভ সূচনা, এখানে উপস্থিত থাকতে পেরে সত্যি খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে কোচবিহারের নাটকের ইতিহাস অনেকটাই সুদূর প্রসারী। যেটুকু ইতিহাস দেখি, খাগড়াবাড়ি ড্রামাটিক সোসাইটি প্রায় কলকাতার সমকালীন সময়ে যাত্রা বা নাটকের সূচনা করেছিল। তার আগেও দেখি রাজাদের আমলে, সেখানেও কিন্তু শঙ্করদেবের যে ব্যাপার থাকে সেখানে সেই নিয়েও একান্ত নাটকের প্রচলন ছিল। এমনকি প্রথম মহিলা যে নাটক অভিনেতা, সে তাতেও কিন্তু এই কোচবিহারে প্রায় কলকাতার 1 বছর পরে থেকেই প্রথম নারী নাটকে কোচবিহারে অভিনয় করেছে। অনুভব সম্মাননা 2020 প্রাপক শ্রী বাবুল পাল। হে সখা, সংগঠক মানে সংগঠনের নেতা, আর নেতা মানে অনেক মানুষের সমর্থন। সেই নেতৃত্ব যদি সাংস্কৃতিক মননশীলতায় পূর্ণ হয়ে সুস্থ চৈতন্যের বাহক হয়, তবে একই সাথে সমাজ ও শিল্পের কাঠামো পূর্ণতা পায়। তবে এর জন্য চাই দক্ষতা, সততা, কাজের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা এবং সর্বোপরি যোগ্যতা। কোচবিহারের ছন্দজ্যোতি আবৃত্তি সংস্থার বয়স 25 পেরিয়ে গেছে কর্ণধার শ্রীমতী চায়না চট্টোপাধ্যায়ের নৈপুণ্যে। একই সাথে শ্রীমতী চট্টোপাধ্যায়ের সৃষ্টিকে
তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবার কাজটি প্রতিনিয়ত করে চলেছেন সংস্থার মুখ্য সংগঠক শ্রী বাবুল পাল। ছন্দজ্যোতি তার শিল্প সুষমার কথোপকথন ও শ্রোতার মাঝে যে সেতু বন্ধনের কাজ করে চলেছে, বাবুল পাল সেই সেতুর মজবুত ভিত, যার দৃঢ় বেষ্টনে ছন্দজ্যোতি নির্ভয়ে নির্বিঘ্নে নিজের গতিতে বয়ে চলেছে। সংগঠন কখনো দিনক্ষণ দেখে তার যাত্রা শুরু করে না, এ তার আজন্ম লালিত বোধ। বোধ হয় তাই সবাই সংগঠন হতে পারে না। আজ 23-এর এই কুয়াশা মাখা বংশালী সন্ধ্যায় আমরা অনুভব নাট্য সংস্থার পক্ষ থেকে সাংস্কৃতিক সংগঠক শ্রী বাবুল পালকে সম্মানিত করতে পেরে এবং তার সান্নিধ্য পেয়ে নিজেরাও আপন পথে আরো দৃঢ় হলাম। শৈল্পিক অভিনন্দন সহ অনুভব নাট্য সংস্থা, কোচবিহার, স্থান সুকান্ত মঞ্চ, কোচবিহার, তারিখ 9 জানুয়ারি 2020। এবার উত্তরীয় পড়িয়ে বাবুল পালকে সম্বোধিত করবেন আমাদের সদর মহকুমা শাসক সঞ্জয় পাল মহাশয়, এবং সেই সাথে আমাদের সামান্য উপহার এবং মানপত্র এবং স্মারক তার হাতে তুলে দিবেন আমাদের সদর মহকুমা শাসক। সামান্য উপহার তুলে দিচ্ছে বাবুল পালের হাতে সঞ্জয় পাল, এবং সেই সাথে মানপত্র। আরেকজন কৃতি মানুষ আমাদের মঞ্চ ভূমিষ্ঠ আছে, তিনি হলেন পঙ্কজ মৈত্র, যাকে নটু নামে তিনি বিখ্যাত। পঙ্কজ মৈত্র তাকে অনেকেই চেনেন না, তিনি হচ্ছেন কোচবিহারের আলোক শিল্পী। শুধু কোচবিহার নয়, আজকে উত্তরবঙ্গের বিভিন্ন দলে তিনি আলোক কাজ করে থাকেন, মঞ্চের আলো, এবং কতগুলো দলে তিনি কাজ করেন, কত শো করেছেন তিনি নিশ্চয়ই জানেন না, আমি শিওর। কারণ আমি 1200 করে নাটক করেছি, উনি হয়তো 2200 নাটকের আলো দিয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তাকে সংবর্ধিত করতে পেরে আমরা নিশ্চয়ই গর্বিত। তার প্রতি আমাদের যে আবেগ অনুভূতি সেটা পাঠ করে শোনাবেন সুজয় মৈত্র। অনুভব সম্মাননা 2020, প্রাপক শ্রী পঙ্কজ মৈত্র। হে আলোক বর্তিকা, শারদ উৎসবের টুনি দিয়ে নকশা কাটা বোর্ডে মণ্ডপে মণ্ডপে আলোর কত কথা ছোট থেকেই আকর্ষণ করত। তাই আলোর খেলায় মেতে ওঠার স্বপ্ন দেখতে দেখতে ইচ্ছেটাকে মুঠোবন্দি করে 1992 সালে অগ্রজ আশিস চক্রবর্তীর সাথে পথ চলা শুরু, আর 95 থেকে একক যাত্রা। এরপর চড়াই উতরাইয়ের রাস্তায় হাঁটতে হাঁটতে আজ কোচবিহার তথা উত্তরবঙ্গের অন্যতম আলোক শিল্পী শ্রী পঙ্কজ মৈত্র অত্যন্ত দক্ষতার সাথে মঞ্চের আড়ালে থেকে মঞ্চকে উদ্ভাসিত করার কাজ করে চলেছেন অবিরত। এখনো পর্যন্ত সর্বমোট কয়টি নাট্যদল এবং কতগুলো নাটকের মঞ্চ তার হাতের জাদুতে জীবন্ত হয়ে উঠেছে সে হিসেব শিল্পীর কাছেও নেই। প্রতিদিন প্রতিটি মঞ্চ নিজের মেধা ভাবনায় অনায়াস নিপুণতায় ফুটিয়ে তুলতে পারেন। আজ 23শে পৌষের এই হিমেল সন্ধ্যায় পঙ্কজ মৈত্রকে সম্মানিত করে অনুভব নাট্য সংস্থা নিজেই আলোকোজ্জ্বল হয়ে উঠল। পঙ্কজ মৈত্রের রং মশাল ছড়িয়ে পড়ুক দিক থেকে দিগন্ত রেখায়। তার কর্মক্ষম জীবন ও দীর্ঘায়ু কামনা করি। শৈল্পিক অভিনন্দন সহ অনুভব নাট্য সংস্থা, কোচবিহার, স্থান সুকান্ত মঞ্চ, কোচবিহার, তারিখ 9 জানুয়ারি 2020। উত্তরীয় করিয়ে পঙ্কজকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন
আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রী প্রণব দে, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক, এবং সেই সাথে আমাদের সামান্য উপহার, স্মারক এবং মানপত্র পঙ্কজের হাতে তিনি তুলে দেবেন। আমি বাবুল পালকে বলবো তার কিছু অনুভূতি যদি আমাদের সাথে থেকে থাকতো। ও তুই আয় আয় আয়। কি রে দিভাই, কি সমস্যা হয়েছে মিমিকে নিয়ে? ও কোথায়? ওই ঘরে শুয়ে আছে, যাও না দেখো তোমার কাছে কিছু মুখ খোলে কিনা। আমাদের কাছে তো কিছুই বলছে না। স্কুলে রেজাল্ট গ্র্যাজুয়ালি ডেটোরিয়েট করছে। আজকে তোমার দিদিভাইকে প্রিন্সিপাল তলব করেছে না। আমার মনে হয় বয়স অনুপাতে পড়ার চাপটা একটু বেশি হয়ে গেছে। আর দিভাই তুইও পারিস, সারাটা বছর শুধু পড়া আর পড়া, কোথাও কখনো ঘুরতে বেড়াতে যাস না। মিমিকে নিয়ে মাঝে মধ্যে তো বেরোতে পারিস। কেন? ওকে নিয়ে প্রতি মাসে ছুটির দিনে আমি বেরোই তো। আরে সে তো যা শপিং মলে আর চাইনিজ খেতে। আমি বলছিলাম 3-4 জন্য তোরা কোথাও বেরিয়ে পড়, অনেকদিন একসাথে ঘুরতে যাসনি তোরা। ঠিকই বলেছিস, মিমি 7-এ থাকতে লাস্ট গিয়েছিলাম। সামারে টুয়ার্ডস দার্জিলিং আর উইন্টারে লখনৌ। তবে মিমি দার্জিলিং এ ভীষণ আনন্দ করেছিল। কদিন পর তো মিমির ভ্যাকেশন শুরু হবে, তোরা ঘুরে আয় না। না না, এখন কি করে সম্ভব? সামনে আমার নতুন প্রজেক্টের কাজ চলছে। তাছাড়া সামনের বছর তো তোমার দিদিভাই প্রমোশন, চাচা প্রচুর ফ্যাসিলিটিস। না না না, এখন সাথে শেয়ার করা কোনো মতেই সম্ভব নয়। তুই ওকে রিকোয়েস্ট করছিস কেন? আমাদের সাথে বেড়াতে গিয়ে নষ্ট করার মতো সময় ওর কাছে নেই। এই শুরু হয়ে গেল তোদের সেই থোড়বড়ি খারাপ খারাপড়ি থোর। এসব ছেড়ে একটু মেয়েটার কথা ভাব না। ভাবি না বলছিস? অফিস আমার সেকশন যা দেখবো, সবাই বলবে মিমি মিমি করে, এরপর আমার মাথাটাই খারাপ হয়ে যাবে। আমি অফিস কলিগদের সাথে মিমিকে নিয়ে ডিসকাস করি না মানে এই নয় যে আমি মিমিকে নিয়ে ওরিড নই। তুই বস, আমি চা বানিয়ে আছি। মিমি মিমি করে না, তোমার দিদিভাইয়ের মাথাটাই খারাপ হয়ে গেছে। হ্যাঁ, দিদিভাই ওটাই বলছি। মিমির পড়াশোনা নিয়ে একটু বাড়াবাড়ি করেই ফেল। কখন এলে জামাই? বেশ খানিকক্ষণ। তুই ঘুমোচ্ছিলিস, ডিস্টার্ব করি না। ঘুমোয়নি তো, গেম খেলছিলাম, ক্যান্ডি ক্রাশ। তুমি এখন কত ঘন্টে আছো? ও আমি অনেকদিন আগে অফ করে রেখেছি। ফালতু সময় নষ্ট। নষ্ট বলছো কেন? জানো তো মামাই, তুমি যখন খুব টায়ার্ড থাকবে, ডিস্টার্ব থাকবে, কনফিউজ থাকবে, তখন ক্যান্ডি ক্রাশ খেলে দেখো। সব প্রবলেম 1 মিনিটে মাথা থেকে হাওয়া। তোমার কনসেন্ট্রেশন শুধু ক্যান্ডিগুলোতে। তাই বলে সারাদিন খাওয়া দাওয়া বাদ দিয়ে আমি শুধু ক্যান্ডি ক্রাশ। না মিমি, খেতে হবে। না খেলে চলবে কি করে? সামনে আইসিএসসি, কত প্রেশার। প্রেসক্রিপশন। আর 7 দিন পর মান্ডবীর সামার ভ্যাকেশন শুরু হচ্ছে। বাড়িতে গিয়ে ব্যাগ গোছান আর কেটে ফেলুন 3টে নৈনিতালের টিকিট। এয়ারপোর্ট পৌঁছে মান্ডবীকে সারপ্রাইজ দিন। এসব কি স্যার? মেডিসিন, মার, এতগুলো ফিস দিয়ে আমার কাছে এলেন আর ওষুধ ছাড়াই চলে যান। শুনলাম মান্ডবীর বেস্ট ফ্রেন্ড ওখানেই যাচ্ছে। আপনারা আপনাদের সুবিধা মতো ওখানে চলে যান। ফিরে আসার পর দেখবেন সামার শেষে মান্ডবী যখন স্কুলে যাচ্ছে, ঠিক আগের মান্ডবী যে তার বাবা মায়ের নিকট ফিরে হারিয়ে যেতে বসেছিল। তবে হ্যাঁ, ওখানে গিয়ে ওকে ইনশিওর করতে হবে যে আপনারা আপনাদের ডিসিশন চেঞ্জ করেছেন। Okay, thank you, doctor. We shall try our level best.
আমি ডান দিক থেকে মাইক্রোফোন দিচ্ছি। নীলাদ্রি বিশ্বাস, হিমাংশু সরকার, শ্রীলঙ্কা মুর্মু, পার্থ সূত্রধর, নির্মাণ ঘোষ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আগামী দিনে আরো যাতে আমরা উচিত দেশের লোক করলুম খেলুম গেলুম হালুম হুলুম করতে করতে বাংলা ভাষাটার পিন্ডি বেড়ায় চটকে দিয়েছে। বলি বেগুন, সে সময় আমি ছুটিয়ে সিনেমা, আচ্ছা এই ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, তুলসী চক্রবর্তীর সময়। তুলসী চক্রবর্তীর স্ত্রী নাকি বাড়িতে নারায়ণ পূজা করতেন, তাই তুলসী চক্রবর্তীর স্ত্রী বলতেন, ওগো শুনছো, বাজার থেকে 1 পয়সার কর্তা পাতা এনো তো। স্বামীর নাম নিতে নেই বলে তুলসী পাতা হয়ে গিয়েছিল কর্তা পাতা। তুমি ভীষণ গুল মারো। তুই কথা বললি বেগুন, যে বিধান চৈত্রের রোদ্রে, শ্রাবণের বর্ষায়, জ্যৈষ্ঠের নিধানে, পৌষের মুমূর্ষ শীতে আমাকে আহার করাইয়াছেন, সেই পিতা এখন আমাকে দেখিলে চক্ষু মুদ্রিত করে। যে জননী আমাকে বক্ষে ধারণ করিতেন, মুখচুম্বন করিতে করিতে নিজেকে ধর্ম বিবেচনা করিতেন, সেই জননী এখন আমাকে দেখিলে নিতান্ত হতভাগিনী বলিয়া কপালে করাঘাত করে। বল কোথা থেকে বললাম? এটা বোধহয় তোমার ওই দীনবন্ধু মিত্রের শতবার একাদশ। হ্যাঁ ঠিক বলেছিস। আচ্ছা বলতো এটা কোথা থেকে বলছিস? বলো বলো বলো। যে বেগুন আমাকে দেখিলে সর্বদাই পুলকিত হইয়া জড়াইয়া ধরিত, নিদেন পক্ষে 2-5 টাকা ধার দিত, বিড়ি দিত, শ্রদ্ধায় মস্তক অবনত করিত, সেই বেগুন এখন আমার কথা শুনিলে আমার সমস্ত কথা গুল বলিয়া উড়াইয়া দেবার সাহস কোথাও হইতে পাইল। হা ঈশ্বর বল। এটা বোধহয় সিদ্ধেশ্বর ঘোষের মৈনাকের বিশ্বাস ভাবো। আচ্ছা শিলা, তুমি অনেক সিনেমায় অভিনয় করেছো। অনেক অনেক। যেমন 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 ধর পথে হলো দেরি, শিল্পী, দেবদাস, শশীবাবুর সংসার। এই শশীবাবুর সংসার, শশীবাবুর সংসার না আমি কাল টিভিতে দেখেছি। আসলে অত পুরনো ছবি কি করে দেখা পারে? তোমার মাথা খারাপ না পেট বড়? আরে কাল দেখিয়েছে। দেখিয়েছে? অত পুরনো ছবি কি করে দেখায় রে? ওই যেভাবে দেখায়, ওই ধরো ছবির শুরুতে টাইটেল মিউজিক দিয়ে শুরু, আর শেষ হয়ে ওই সমাপ্ত দেখা দিয়ে শেষ। মাঝখানে অবশ্য কোনো কমার্শিয়াল ব্রেক হয়। এই ছবিটি নিবেদন করলেন পেপসি, কোকা কোলা, সারফেক্সের ইত্যাদি ইত্যাদি। এইভাবেই তো টিভিতে ছবি দেখতে হয়। ও এবার পরিচয় করিয়ে দিচ্ছি, বলে দাও। অন্তর্লীনা মুখার্জি, শান্তনু চক্রবর্তী মিউজিক পরিচালনায় ছিল। অনিন্দ ভৌমিক, সম্পূর্ণ সেটটি ওর তৈরি, ও করেছে। ছন্দা রায়, রতন শাহ, আমাদের আলোক শিল্পী সুজিত শাহ। নমস্কার, ধন্যবাদ। আবার আসবো, নিশ্চয়ই আসবো। এবং আমাদের এই নাটকে যিনি নেই এখানে উপস্থিত, মিউজিক যে করেছেন তিনি কলকাতার কৌশিক সাচ্চেন। নমস্কার। ওই তো, আমি ওই পাশেই শিবরাজি খেতে খেতে মাথা কাটা দড়ি নাড়াচ্ছি। আর ছেলেমেয়ে তুমি রাজপ্রাসাদের ছাদে পা ছড়িয়ে বসে কুমড়োর বিচি ছড়াচ্ছিলাম শুকোবার জন্য। আপনি বিচি ভাজা খাবেন বললেন না, আপনার গান শুনে তো ছুটতে চলে এলো। শোনো, অপমানও বলো না। ওই মন্ত্রী মশাইকে খবর করো, ওকে বলো সেজে গুজে রাত। আচ্ছা বলবে রাজা মশাই তাকে ডেকেছেন। একদম কোনো অভিজ্ঞতা আগে ছিল না, খুব যত্ন সহকারে করে কিন্তু এই না, ও এই গানটার সমস্ত কিছু দায়িত্ব নিয়েছিল এবং গানটা ও করে শিক্ষকতা দীর্ঘদিন করেছেন উনি, তারপরে হ্যাঁ হ্যাঁ হাই স্কুলে করেছেন। অনেকদিন থেকে আমাদের একটা সঙ্গীত শাখা আছে ঐক্যতার, সেখানে গান শিখেছে, তারপরে শান্তিনিকেতনে যায়। আর এর কথা আলাদা করে বলবো না, মানে আমাদের সমস্ত নাটকে একমাত্র আপনারা যে দেখায় ওই দেখায়। এবং কালকে রাত্রি ট্রেন অনেক দেরিতে এসছে।
ন্যাকামি ওসব ন্যাকামি দেখে গা জ্বলে যায়। Shameless creature. Take that back. No, I say take that back. no, I don't know. তুমি আমাকে খুলনা দিস না বলবে? আমি না তোমার একবার স্বামী। কত স্বামী? হ্যালো, ডিএম স্পিকিং। হ্যাঁ, পাওয়া গেছে। আগমনা ব্যবসা হোটেলে টাকা দিতে পারছে না। হ্যাঁ, ছদ্মবেশ ধরে। আমি শুধু পরিচয় দিয়ে দিই। স্বরূপ দে, সৌভিক ঘোষাল, মহুয়া চট্টোপাধ্যায়, সুচরিতা ঘোষ, গৌতম লাহা, শিলাদিত্য ঘোষ, প্রসঞ্জিৎ সেন, সৌরভ দত্ত এবং মিউজিকে শুভজিৎ সরকার, লাইটে শঙ্কর দা এবং আমি কুশল ঘোষ। অশেষ ধন্যবাদ। পরবর্তী নাটক আছে, সেটা দেখুন। অশেষ ধন্যবাদ। সরি, আমাদের দলের তরফ থেকে অনুভবের সম্পাদকের হাতে পুষ্পস্তবক তুলে দেবে আমাদের দলের বরিষ্ঠ সদস্য সঞ্জয় দেব। সবাইকে আবার ধন্যবাদ। পরবর্তী নাটক উপভোগ করুন। শুভরাত্রি। এই রাস্তায় বেরিয়ে পড়বে না। আচ্ছা, দেখি। কৌশিক, হ্যাঁ, বলো বলে। এই না, ধরো। টাকা? টাকা কেন বলে? তোমার না ধরার সমস্যাটা আমি বুঝতে পেরেছি। ও, কিন্তু ওই টাকাটা? ধরো ধার দিলাম, পরে সব দিও কাজ, সুদ সমেত। আচ্ছা। এনে বৌদি দিচ্ছে, যখন চাকরি পাবি তখন হয় সত্যিস। আচ্ছা, মশাই। বৌদি, তোমাদের দেরি হচ্ছে, এক্ষুনি রওনা দাও। ও হ্যাঁ, একটু আছি। আসি তাহলে। আসি। চল, হ্যাঁ, বলুন মশাই। দিদির খবর পেলেই তো জানিয়ে যাস। একদম। সবাইকে এখানে নিয়ে যাবো। আসি। সত্যি শোনো, এই বিষয়টা কিন্তু আমার মাথাতে বসে। ওদের অবস্থাটা আমি জানি বাবা। শুরু থেকে আমি সব একা মিতালি তো না, কত মিতালিরা আজ এভাবে আটকা পড়ে গেছে, কত মানুষ আজ বাড়ি ফিরতে পারছে না। তবু এভাবেই আমরা বেঁচে আছি বাবা। সুন্দর হাসছি, খেলছি, আনন্দ করছি, দিব্যি কেটে যাচ্ছে আমার। আমগুলো একটু পরিচিতি পর্ব দরকার, সেটা বলে দিচ্ছি। আমি তো জয়ব্রত দেবনাথ, পরিচালক। আর আমার থেকে আমি ভাস্কর পাল, রাহুল ঘোষ, মৌসুমী দত্ত, দীপায়ন ঘোষ, মানব দেবনাথ। যারা বসে রয়েছে সামনে, নেপথ্য শিল্পী হিসাবে আমাদের শুভঙ্কর দাস আলোতে, আর মিউজিকে রয়েছে হচ্ছে উত্তম বিশ্বাস। ছাড়িয়ে দিতে কেন? কিছু বলছিল? হ্যাঁ, তাই জিজ্ঞেস করছি। এত ভালো ছেলেটা সবার চরিত্র তো ভালো বলেই বলে না, তাহলে আসলে একেবারে অন্দরমহলে যারা কাজ করে, বিশেষত চাকর বা কৌটা ব্যাগ থেকে বিয়ে করেছো কোথায়? সেই পাঁচ কোথায়? কিন্তু আরে এই শহরে আমার স্বামী যথেষ্ট সুনাম, আমাকে যথেষ্ট ভালোবাসেন, মনে করি যথেষ্ট চেয়েও বেশি। তবু কেন আমার মনে হচ্ছিল একদিন দুপুরে খাবার পরে বঙ্কিমবাবু দুর্গেশ নন্দীকে বইখানা নিয়ে সবে করবো ভাবছি, এমন সময় উনি আদালত থেকে ফিরে এলো। কি ব্যাপার? কথা হবে এর কথা। কথা বাবু এই সময় কটা বাজে? ওই তো পুলিশ চৌকিতে তুলে ঘন্টা
কি হয়েছে? না সকালে তো বললে দুধ উঠে এসে কাজ আছে, ফিরতে দেরি হবে। এক্ষুনি আবার ফিরে যাও। আমার তুমি যাও তো কথা বাবুর জন্য একটা চল। কি কিছু খেতে গেছো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে তোমার জন্য। কি এটা? ওই আমার ককটেল আছে, ওনার কলকাতা তারা একটা হাফ ফসলের গয়না দেখো তো, পছন্দ করে নিয়ে এলো। সন্ধ্যেবেলা একেবারে নিয়ে আসলেই তো পারবে। হ্যাঁ? এখন আসা একটু অসুবিধা নেই। ওমা, অসুবিধা কি হবে? বাহ, বেশ তো ডিজাইন। যাও যাও, ভেতরে রেখে এসো। সে আমি রেখে দেবো। আমি চিনি সেটা ভেতরে রেখে এসো। তুমি শরবতটা খাও, তাও আমি ভেতরে রেখে দেবো। ভেতরে রেখে এসো এটা। দেখো দেখো, ব্যস্ত হচ্ছ কেন? আরে আমি তো খাবো। মন দিয়ে কাজ করতে পারবা। পরেই আমাদের আরেক বন্ধু দল লাইটের নাটক আছে, অত বেশি সময় নেবার কিছু নেই। আমি বাড়ির থেকে একটু নাম বলতে বলবো। জয় চক্রবর্তী, অরূপ গোস্বামী, সঞ্জীব বক্সী, দীপ্তশী সাহা, ইন্দুদীপা সিনহা, রবির আদিত্য, অভিষেক গুহ, আশালতা বিশ্বাস, অসীম দাস। আমি নাটকে মঞ্চ নির্মাণ করেছেন অর্কেশ, আর রূপসজ্জা করেছেন দীপ্তশী, আশালতা, আর অসীম দাস সামগ্রিক সমন্বয়ে কাজ করেছেন। এই নাটক আমরা পরবর্তী অভিনয় আছে পাটনাতে, পাটলিপুত্র নাট্য মহোৎসবে। আপনাদের যদি কোথাও নাটক ছুঁয়ে থাকে, ভালো লেগে থাকে, আমাদের জানাবেন। হচ্ছে না ভালো করে ধান খা, আরো জোরে আরো জোরে। সঙ্গীত পরিকল্পনা ও প্রক্ষেপণ শ্যামচন্দ্র মাথুর চক্রবর্তী, তালবাদে ছিলেন শুভদীপ পাগরাশি, প্রযোজনা নির্মাণ সহকারী শঙ্কু কুমার দাস ও দেবরাজ গাঙ্গুলি, উপস্থাপনা আমি অতনু সরকার, অভিনয় ছিলেন যারা দেবরাজ, আকাশ, অতনু, সৌতীন্দ্র, রুমা, সুকুমার, প্রসেনজিৎ, শুভদীপ। আমাদের নেপথ্য সহায়কের উৎপল রঞ্জন, গৌর বোস, শুভেন্দু অধিকারী। এটা প্রাথমিক একটা পরিচিতি, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা বলার আমাদের যে উদ্দেশ্য নিয়ে, সেটা নিশ্চয়ই আপনাদের কাছে ভীষণ পরিষ্কার। আপনারা যারা ছোট বড় উপভোগ করেছেন, আমাদের সত্যি শিক্ষার কোনো বিকল্প হয় না, বিদ্যার কোনো বিকল্প হয় না। এটাকে মাথায় রেখে আমাদের এই আজকের প্রযোজনা। সকলে ভালো থাকবেন, সেই সঙ্গে অনুভবের সঙ্গে যে আমাদের বন্ধুতা তৈরি হলো, যে আরো নিবিড় থেকে নিবিড়তর হোক, এই আশা রাখবো। আপনাদের সকলের সান্নিধ্য অনুভব তথা কোচবিহারের সমস্ত নাট্য দলের প্রতি যেভাবে পরিচিত হয়, তা আরো শ্রীবৃদ্ধি ঘটুক। প্রত্যেকে ভালো থাকবেন। আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, অনুভব তথা এখানে যারা উপস্থিত রয়েছেন এবং অন্য নাট্য দল যারা এখানে উপস্থিত রয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ। শুভরাত্রি। অভিনন্দন জানাই অতনু এবং জেরার টিমকে। এই সাথে আমাদের শেষ হলো এবছরের অনুভব নাট্য উৎসব 2020। আগামী বছর 7, 8, 9, 10 জানুয়ারি আমরা হয় রবীন্দ্র ভবনে আবার সবাই মিলিত হতে পারবেন। ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করবো। সুতরাং শুভরাত্রি।